হ্যালো সবাই, আমি জাহিদ। আমি একজন ওয়েবসাইট ডিজাইনার। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে আসছি সেটা হলো স্পেসিফিক্যালি যারা ফেসবুকে ব্যবসা করতেছেন, ফেসবুকে বিভিন্ন নিজের প্রোডাক্ট শেয়ার করে তারপর সেটাকে অ্যাডের মাধ্যমে বুস্ট করে প্রোডাক্ট সেল করার ট্রাই করতেছেন। আমার ভিডিওটা মেইনলি তাদের জন্য আজকে আমি করতেছি। যারা মেইনলি ফেসবুক পেজের উপরে ডিপেন্ড করেন, তাদের মেইন ব্যবসাটাই থাকে ফেসবুক পেজ কেন্দ্রিক। আহ, তো আপনার নিজের ব্যবসা, এত খরচ করতেছেন, তারপর হলো আপনার এই প্রোডাক্ট আনতেছেন, প্রোডাক্ট কিনে আনতেছেন, তার জন্য আপনার ক্যাপিটাল যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পুরা ব্যবসা ডিপেন্ড করে যেই প্ল্যাটফর্মটার উপর, সেটা হলো ফেসবুক। তো সেই ক্ষেত্রে আপনার নিজের কন্ট্রোল আপনার বিজনেসের উপর অনেকটাই কমে যায়। তো সেই প্রবলেমটা সলভ করার একমাত্র উপায় হচ্ছে কি, সেটা নিয়ে একটু পরে কথা বলছি। তো ফেসবুক পেজের মাধ্যমে শুধু ব্যবসা করলে তো আমরা কি কি প্রবলেম ফেস করি, তার মধ্যে একটা হলো গিয়ে আপনার ফেসবুক পেজে মাঝে মাঝে তাদের অ্যালগোরিদমে অনেক চেঞ্জ আসে। তো সেক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু পোস্টে আমাদের রিচ অনেক কমে যায়, পেজের রিচ কমে যায়। যে কেউ যে কোনো সময় চাইলে কমপ্লেন করে, পেজের এগেনস্টে চাইলে আপনার যে যারা কম্পিটিটর থাকে তারাও এরকম কাজগুলো করতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার পেজের কন্টেন্টের রিচ অনেক কমে যায়। তাছাড়া দেখা যায় এর মাধ্যমে আপনি যদি ভালোভাবে আপনার যে অ্যাড করতেছেন, অ্যাডগুলো দিচ্ছেন, সেগুলোর যদি আপনার তার পিছনে যে অ্যান্ড্রোমেটার যে ফাংশনালিটি, যে অ্যালগোরিদম, সেটা যদি আপনি ভালোভাবে বুঝতে না পারেন, তাহলে দেখা যায় যে আপনার অ্যাডের কস্ট অনেক বেড়ে যায়। ঠিক আছে, তারপর হলো আপনার আরও যেটা অনেক বড় একটা প্রবলেম, সেটা হলো আপনার অর্ডারগুলো নিতে হয় ইনবক্সে। ঠিক আছে, তো অর্ডার আসাটা ভালো, খুবই বেটার। বাট সমস্যাটা হলো কখন, যে আপনার অর্ডারটা যে আপনি ইনবক্সে নিচ্ছেন, তো সেক্ষেত্রে দেখা যায় যে অর্ডারটা গোছানো থাকে না। দেখা যায় যে প্রত্যেকটা অর্ডারেই আপনার কিছু জিনিস কমন থাকে, যেমন প্রোডাক্টের আপনার হলো গিয়ে আর নাম, তারপর প্রোডাক্টের প্রাইস, কোয়ান্টিটি, তারপর যে পারচেস করতেছে যে বায়ার, তার নাম, তার অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো। তো সেক্ষেত্রে দেখা যায় এগুলো সব কাস্টমার যে বুঝে ঠিকভাবে সিরিয়ালি দেয় তেমন না, তাদেরকে বারবার মেসেজ করা লাগতেছে। তো সেইগুলো দেখা যায় যে ইন দ্য এন্ড যখন আমরা অর্ডারটা ক্লোজ করি, দেখা যায় যে অনেক সময় এগুলো অগোছালো থাকে, গুছানো থাকে না। সেগুলো আবার বসে সেই আজকের দিনে যদি 20টা 50টা অর্ডার আসলো, সেই অর্ডারগুলো আবার বসে বসে গুছাতে হয়। তো এখানে একটা অনেক সময় ব্যয় হয়ে যায়। এবং আরেকটা অনেক প্রবলেম হয়, দেখা যায় এটা ডে টু ডে প্রবলেম, যে প্রত্যেকটা কাস্টমার আসতেছে, আসার পরে তারা কি সেম যে কিছু কিছু কোশ্চেন আছে সেগুলো বারবার কোশ্চেন করতেছে এবং সেগুলোর অ্যান্সার বারবার দিতে হচ্ছে। যেমন যে ভাই এই প্রোডাক্টের প্রাইস কত, এই লোকেশন কোথায় পাঠাবেন বা কি করবেন, ঠিক আছে, তারপর আপনার এই প্রোডাক্টটা আছে কি না, কি রঙের, এই রঙের আছে কি না, এই যেমন এই মানে রিপিট কোশ্চেনগুলো বারবার করছে ক্লায়েন্ট, এবং সেগুলোর অ্যান্সার দিতে গিয়ে আমাদেরকে অনেক সময় নষ্ট করতে হচ্ছে। তো এটা একটা বড় প্রবলেম। আর যেটা আরেকটা বড় প্রবলেম, যে এত জিনিসগুলো ম্যানেজ করতে করতে, যেমন এক্সট্রা যে রিপিট ওয়ার্ডগুলো করতে, যেমন মেসেজিং করতে গিয়ে, রিপিট মেসেজ করতে গিয়ে, ক্লায়েন্টের অগোছালো অর্ডারগুলো গোছাতে গিয়ে, ফেসবুকের বসে বসে প্রত্যেকটা পোস্ট অ্যানালাইসিস অথবা পোস্ট করা, মানে অনেকগুলো কাজ করতে গিয়ে দেখা যায় যে আপনার মেইন কাজটা কি, আপনার আসছেন ব্যবসা করতে, তো আপনার ব্যবসা করতে এসে দেখা যায় যে আপনার মেইন ব্যবসার আপনার ফোকাসটা কমে যায়। এই সাধারণত এই মার্কেটিং টাইপের এই জিনিসগুলোতে আপনার ফোকাস অথবা আপনার কর্মঘণ্টা অনেক ওয়ার্ক আওয়ার্স চলে যাচ্ছে। এতে করে দেখা যায় যে আপনার মেইন বিজনেস থেকে আপনার ফোকাসটা শিফট হয়ে এই ফেসবুক কেন্দ্রিক এসে পড়তেছে। এতে করে কি আপনি সেল বাড়াতে পারলো, মেইন আপনার যে ব্যবসার গোল অথবা ব্যবসার যে মেইন ফোকাসটা সেখানে দিতে পারতেছেন না, ব্যবসাটা আরো বেশি আপনি বড় করতে পারতেছেন না, বড় পরিসরে করতে পারতেছেন না, বা অন্য
ব্যবসার পাশাপাশি যে অন্য এই ব্যবসাতে আরো অন্য প্রোডাক্ট কিভাবে অ্যাড করা যায় সেগুলো নিয়ে অ্যানালাইসিস অথবা সেগুলো ফিল্ডে নলেজ গ্যাদার করা সেগুলো আপনি করতে পারতেছেন না। তো দেখা যায় যে এই বিভিন্ন কারণে যদি আপনার ব্যবসাটা শুধুমাত্র ফেসবুক কেন্দ্রিক হয় তাহলে আপনি এই প্রবলেমগুলো ফেস করতেছেন বা করবেন। তো সেই ক্ষেত্রে আপনার সলিউশনটা কি? তো সেই ক্ষেত্রে আপনার সলিউশনটা হতে পারে একটা সিম্পল একটা ওয়েবসাইট। ঠিক আছে, তো ওয়েবসাইটে কি হয় অ্যাকচুয়ালি, ফেসবুকে দেখা যায় যে আমার 100টা প্রোডাক্ট আছে বা 50টা প্রোডাক্ট আছে, তো দেখা যায় ফেসবুকে আমরা একবারে একটা প্রোডাক্ট আপলোড দিতে পারি, হ্যাঁ 100টা দিতে পারি, বাট ওই একই জিনিস যে ক্লায়েন্ট আমার 100 নম্বর প্রোডাক্টটা দেখা খুব টাফ হয়ে যায়। ঠিক আছে, আবার যদি মনে করেন যে 50 নম্বর প্রোডাক্টটা দেখতে যাবে, 50টা পোস্ট স্ক্রল করে তাকে 50 নম্বর প্রোডাক্টটা দেখতে হবে। তো এই প্রবলেমের কারণে দেখা যায় যে অনেক সময় আমাদের অনেক যে প্রোডাক্ট আছে সেগুলো সেল হয় না বা সেগুলো ক্লায়েন্টের সামনে যায় না, তারা দেখতেও পারে না, প্রোডাক্ট সম্পর্কে জানতেও পারে না, তাই আমরা অনেক সেলও মিস করে ফেলি। তো এই প্রবলেমটা ওয়েবসাইটে থাকবে না, কারণ কি ওয়েবসাইটে এক পেজেই আপনি অনেকগুলো প্রোডাক্ট একসাথে দেখতে পারবেন, এক পলকে আপনি সবগুলো প্রোডাক্ট দেখতে পারবেন। যেমন দারাজে যান অথবা .com-এ যান, এগুলোতে গেলে আপনি দেখতে পারবেন অনেকগুলো প্রোডাক্ট আপনি এক জায়গায় দেখতে পারতেছেন। এই ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে যখন আপনার কাস্টমার আপনার অর্ডার দিবে, তো অর্ডারে সেখানে যে ফিল্ডগুলো থাকবে সেই ফিল্ডে তার নামের জায়গায় নাম, মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার, তারপর তার অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস, এগুলো সব দিয়ে সে অর্ডার ফিল করবে। তো যখন আপনার কাছে অর্ডারটা পৌঁছাবে, অর্ডারের ইনফরমেশনটা সবটা গুছানো থাকবে, আপনি জাস্ট ক্লিক করে সেটাকে প্রিন্ট করে ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তারপর আপনার যে রিপিট কাস্টমার, বিশেষ করে সবচেয়ে সুবিধা হয় রিপিট কাস্টমারের ক্ষেত্রে। রিপিট কাস্টমার যারা আছে তারা প্রত্যেকদিন এসে বলবে না যে ভাই আজকে কিনলাম, এক সপ্তাহ পরে এসে বলবে না ভাই প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কিনা, কারণ অ্যাভেলেবেল না থাকলে অটোমেটিক সেটা দেখাবে যে ওয়েবসাইটে এটা আনঅ্যাভেলেবল। তো অ্যাভেলেবল আছে কিনা, এই কালারটা আছে কিনা, এতটুকু আছে কিনা, এই দাম কি এখন, এরকম যে রিপিট কোশ্চেনগুলো আর আসবে না। তারা আসবে হ্যাঁ আমি এই ওয়েবসাইট থেকে আগেও প্রোডাক্ট কিনেছি, তো এটাকে আমি বিশ্বাস করতে পারি, তো এখান থেকে আমি প্রোডাক্টটা ডাইরেক্ট পারচেস করে ফেললাম। তো আপনার কাছে অটো অর্ডারটা চলে আসবে ওয়েবসাইটের মাধ্যমে, এবং সে এসে আর দ্বিতীয়বার বা তৃতীয়বার আপনাকে জিজ্ঞাসা করবে না যে ভাই এই প্রোডাক্ট আছে কিনা। তো এই যে মেসেজিংটা থেকে আপনি বাঁচলেন, এর মাধ্যমে এই সময়ে আপনি আপনার ব্যবসার অন্য জায়গায় ফোকাস করতে পারবেন, অথবা অন্য নতুন ক্লায়েন্টের সাথেও মেসেজিং করতে পারবেন। তো দেখা যায় এতে করে হয় কি, আপনার ওয়েবসাইট থাকলে যেখানে কাস্টমার যারা বুঝে এসে অর্ডার করবে, এবং এতে করে কি ওইসব কাস্টমার আপনার যেই অ্যাকশনগুলো নিচ্ছে এই অ্যাকশনগুলো আবার আপনার চলে যাবে ফেসবুকে, যে এখানে আপনার অ্যাড দিয়েছেন সেখানে সার্ভার সাইড ট্র্যাকিংয়ের মাধ্যমে। তো ফেসবুকও বুঝতে পারবে যে এই ক্লায়েন্টগুলো ওয়েবসাইটে গিয়ে পারচেস করতেছে, তো ফেসবুক আমাকে অ্যাকচুয়াল জেনুইন ক্লায়েন্টগুলোই আপনাদের পাঠাবে। ঠিক আছে, তো এইভাবে ওয়েবসাইট যদি আপনি একটা নিজের জন্য বানিয়ে নেন, তাহলে হবে কি আপনার যে সেল আছে সেটা আগের চেয়ে বেটার হবে, আপনি আপনার ব্যবসার মধ্যে ফোকাস করতে পারবেন আরো বেশি। ওয়েবসাইটের মাধ্যমে যখন আপনি কাজ করবেন, আপনার ব্যবসার প্রতি আপনি বেশি ফোকাস দিতে পারবেন, এবং আপনার ব্যবসার গ্রোথে অনেক বেশি হেল্পফুল হবে ওয়েবসাইট আপনার জন্য। তো আপনারাও যদি ওয়েবসাইট বানানোর প্রয়োজন পড়ে আপনার ব্যবসার মধ্যে, যদি কেবলমাত্র আপনি ফেসবুক কেন্দ্রিকই ব্যবসা করতেছেন, তো আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আপনার কি একটা ওয়েবসাইট বানিয়ে নেওয়া প্রয়োজন। তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় যে আমার একটা ওয়েবসাইট বানানো প্রয়োজন, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনাদের যদি আরো অন্য কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়েরি থাকে, আপনারা আমাকে মেসেজ বা কন্ট্যাক্ট করতে পারেন। আমি খুশি হব আপনাদের কোশ্চেনের অ্যান্সার করতে পেরে। তো আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।